সীমান্তের ওপারে কেবল কাঁটাতার নয়, লুকিয়ে আছে অস্ত্রের ঝংকার আর সময়ের সাথে জমে থাকা অবিশ্বাস। আজ আমরা উন্মোচন করব ভারত ও পাকিস্তানের সামরিক শক্তির প্রকৃত চেহারা। চলুন তৃতীয় নয়নের দৃষ্টিতে দেখে আসি দুই দেশের লুকানো শক্তি। সেনাবাহিনীর আকার। প্রথমেই দেখা যাক কার হাতে কত জনবল। ভারত সক্রিয় সেনা 14 লক্ষ, রিজার্ভে রয়েছে 12 লক্ষ। পাকিস্তানের হাতে রয়েছে 6.5 লক্ষ সেনা, সক্রিয় সেনা, রিজার্ভ সেনা 5 লক্ষ। সংখ্যায় ভারত এগিয়ে, কিন্তু যুদ্ধ জিতে মনোবল, কৌশল আর নেতৃত্বের মিশ্রণে। এখন আমরা দেখব কার হাতে অস্ত্র, রাইফেল কেমন রয়েছে। কোন অস্ত্র হাতে যুদ্ধের ময়দানে দাপিয়ে বেড়াচ্ছে সেনারা। ভারতীয় সেনার প্রধান রাইফেল AK-203, SIG 716I, টেভর X95, INSAS এবং পুরনো AK-47 ভেরিয়েন্ট। এখন দেখি পাকিস্তানি সেনাদের প্রধান রাইফেল কি। হেকলার অ্যান্ড G3, টাইপ 56, চীনের AK-47 সংস্করণ। AK-47 ও AKM মূল রাশিয়ান মডেল ও ক্লোন ভার্সন। HK-33 পাকিস্তানের বিশেষ ইউনিট ও সীমান্ত বাহিনীর হাতে। টাইপ 56 এবং AK-47 ব্যাপকভাবে ব্যবহার করে। ছোট খণ্ডযুদ্ধ ও পার্বত্য এলাকার জন্য এই অস্ত্রগুলো বিশেষ সুবিধাজনক। এখন আসি ট্যাঙ্ক শক্তি। মাঠের যুদ্ধের আসল মিত্র ট্যাঙ্ক। চলুন দেখা যাক কার ঝুলিতে কতটা শক্তি। ভারতের রয়েছে মোট 4700টি ট্যাঙ্ক, পাকিস্তানের রয়েছে 2680টি ট্যাঙ্ক। ভারতের প্রধান ট্যাঙ্ক T-90 বিসমা, T-72 আজিয়া, অর্জুন MBT। পাকিস্তানের প্রধান ট্যাঙ্ক আল খালিদ, T-80UD, টাইপ 59/69। ট্যাঙ্ক সংখ্যা ও বৈচিত্র্যে ভারত সুস্পষ্টভাবে এগিয়ে। এখন আসি আকাশের নিয়ন্ত্রণ বা যুদ্ধ বিমান। যুদ্ধের মোড় ঘুরে দেয় আকাশের শক্তি। চলুন দেখা যাক কে আকাশে বেশি শক্তিশালী। ভারতের রয়েছে 600টি যুদ্ধ বিমান, পাকিস্তানের রয়েছে 390টি যুদ্ধ বিমান। ভারতের প্রধান যুদ্ধ বিমান রাফেলা, সুকুই SO-30 MKI, তেজাস, মিরাজ 2000 MiG-29। পাকিস্তানের প্রধান যুদ্ধ বিমান JF-70 থান্ডার, F-60 ফাইটিং ফ্যালকন, J-10C, মিরাজ 3-4। আকাশের দখলে ভারতের রয়েছে বৈচিত্র্য আর আধুনিক প্রযুক্তির সমন্বয়। এখন আসি পারমাণবিক শক্তি। পারমাণবিক অস্ত্র শক্তি, আতঙ্ক এবং নিয়ন্ত্রণের এক অদৃশ্য লড়াই। ভারতের রয়েছে পারমাণবিক অস্ত্র 160টি এবং পাকিস্তানের রয়েছে 170 থেকে 180টি। ভারত মেনে চলে নো ফার্স্ট ইউজ নীতি, অন্যদিকে পাকিস্তান রাখে প্রথম হামলার নীতি, সম্ভাবনা উন্মুক্ত। এখন আসি সমুদ্রের শক্তিতে। পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিরা জানে সমুদ্র নিয়ন্ত্রণ মানেই আধিপত্য। ভারতের নৌবাহিনী INS বিক্রমাদিত্যা এবং INS বিক্রম এয়ারক্রাফট ক্যারিয়ার, নিউক্লিয়ার সাবমেরিন INS এয়ারহান্ট, আধুনিক ডিস্ট্রয়ার, ফ্রিগেট ও করভেট। পাকিস্তানের নৌবাহিনী ছোট সাবমেরিন বহর ও ফ্রিগেট, এয়ারক্রাফট ক্যারিয়ার নেই। সমুদ্রের বুকে ভারত নির্দ্বিধায় এক বিশাল শক্তি। সামরিক শক্তি মানে শুধু অস্ত্রের সংখ্যা নয়, বরং মানসিক প্রস্তুতি, কৌশল আর সংযমের মিশ্রণ। সত্যিকারের শক্তি হলো যুদ্ধ নয়, শান্তির জন্য প্রস্তুত থাকা। তৃতীয় নয়নের দৃষ্টিতে বলবো, আসুন শক্তির নয় সংযমের জয়গান গাই। সবকিছু আপনি দেখেননি, সবকিছু আপনি জানেন না, কিন্তু জানতে চাইলে থাকুন তৃতীয় নয়নের সঙ্গে। নতুন দৃষ্টিভঙ্গি, হারিয়ে যাওয়া ইতিহাস আর অজানার সন্ধানে। সাবস্ক্রাইব করুন এখনই আর বাজিয়ে দিন পাশে থাকা ঘন্টাটি, কারণ সত্যের যাত্রা এখান থেকেই শুরু।